সো এই সব কিছু মিলিয়ে হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। ওভারঅল আপনি যদি প্রত্যেকটা চ্যাপ্টার খেয়াল করেন, ও কিন্তু ম্যাক্সিমামগুলোতে এ প্লাস পাইছে, বাকিগুলোতে হচ্ছে এ অথবা বি প্লাস দিয়ে হচ্ছে ভালোভাবে পাস করে গেছে। সো ডেফিনেটলি একটা সাজেস্ট করার মতন ফোন, স্পেশালি যেই প্রাইসে ও সেল হচ্ছে, বা ডেফিনেটলি নেওয়ার মতন। কারা নেবেন? যাদের হচ্ছে পারফরমেন্স লাগবে বেশি, যারা পারফরমেন্সের ক্ষেত্রে ছাড় দিতে চান না, যারা লং টার্ম চালাইতে চান, হচ্ছে নোটিফিকেশন ডিলে নিয়ে প্রবলেম নাই, যাদের হচ্ছে হিটিংটা নিয়ে অত বেশি সমস্যা নাই। কিছু মানুষ হিটিং দেখলেই একদম ওই ফোনটা ইউজ করতে চায় না, যাই অফার করুক না কেন। সো এই টাইপের মানুষদের জন্য হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। এখন অল্টারনেটিভ কী আছে? রেডমিরই আছে K80 ফোনটা যথেষ্ট পরিমাণ ভালো ফোন, পারফরমেন্সে এটার থেকে একটু বেটার ওভারঅল আমি বলবো। ক্যামেরা তো এটার থেকে একটু বেটার, তারপর আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ওইটা একটু বেটার ব্যাপার স্যাপার, ওইটাও আপনি দেখতে পারেন মোস্ট ডেফিনেটলি। আমাদের একটা ফুল ভিডিও আছে K80 নিয়ে, K80 প্রো নিয়ে মোস্ট প্রবাবলি, অনেক বড় একটা ভিডিও, ওখানে অনেক ডাটা আমরা দিছিলাম। আর iQOO Z10 টার্বো প্রোটাও দেখতে পারেন, ওইটারও আমাদের ফুল রিভিউ আছে, আমরা অনেক ডেপথেই কথাবার্তা বলছি, ওইটাও ডেফিনেটলি একটা গুড চয়েস। সো মোদ্দা কথা হচ্ছে আপনি এই প্রাইস রেঞ্জে বেশ কিছু পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে বেশ কিছু ভালো অপশন পাচ্ছেন। সো যেগুলোর নাম বললাম এর মধ্যে চুজ করতে পারেন। টার্বো 4 প্রো যারা ইউজ করেন কমেন্টে ভাই জানায়েন কেমন লাগতেছে, তাহলে হচ্ছে অন্যান্য যারা কিনবে তাদের জন্য অ্যাকচুয়ালি অনেক হেল্প হবে। ঠিক আছে।